এই হাসি বলছে হুজুর সেই দেখেন দাদা হুজুরের মাজারের উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা কেমন নামছে দেখেন। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ আবার আলো এখান থেকে জ্বালাবে, তবে নাম বলে বলেছিল, আমি কারো নাম ধরে বলবো না, খোদার কসম তার কাছ থেকে আমার শোনা কথা আমি আপনাদের শোনালাম। যতই ফাদরে তার হবে না, আল্লাহ যদি কারো কিছু করার থাকে। আমার ভাইয়ারা সোনা মানিকেরা, ও জালিল যুবকেরা, ওই বদরের প্রান্তরে বাবা আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের যুদ্ধ করতে লাগলেন। ওই আবু জাহেলকে দুটো বাচ্চা শেষ করে দিল। শেষ করে দেওয়ার পরে এই সরু সরু বাবারা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের গলা কেটে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে চড় মেরেছে, আজকে আবু জাহেল পড়ে চেল্লাচ্ছে বাঁচাও, আর আবু জাহেলের ছেলে ইকরামা দূরে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে যেমন মোটরসাইকেলে বসে ওর বুকের উপরে বসে কান চেপে চলেছে। আবু জাহেল বলছে এই চাষির বেটা তুই আমার বুকে বলবি? এই চাষির ছেলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে। রাসূল বলল আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ, সেই কাবার পাশে কোরআন তেলাওয়াত করেছিল আর এ শয়তান আমার মেরে আমার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। আজকে ওর গলাটা কেটে তলোয়ারের বাঁট, হাদিস শরীফে এসেছে তলোয়ারের বাঁট আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কানের মধ্যে ঢুকিয়ে দিল। সুবহানাল্লাহ। আবু জাহেলের কানের মধ্যে বাঁট ঢুকিয়ে দিয়ে আরেক দিক দিয়ে বার করে বদরের প্রান্তরের বড় বড় ঘাস ছিল, ওই ঘাসগুলো পিছিয়ে আমরা সে বড় বড় মাছগুলো যেভাবে নিয়ে আসি না, ওইভাবে আবু জাহেলের মাথা, আর আবু জাহেলের মাথা ছিল হাদিস শরীফে এসেছে বড় মাথা, আর এর তো পা সরু সরু, সাহাবী টেনে আনতে পারছে। তো জিবরিল সেদিনে আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছনে আমার রাসূলকে জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ, সেদিনে হেসেছিলাম আর আজকেও হাসছি। জোরে বলবেন না? হ্যাঁ, আমার রাসূল বলল আমার সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথাটা টেনে টেনে আর আনতে পারছেন, বলে ইয়া রাসূলুল্লাহ শয়তানের মাথা যে এত বড়। আমার ভাইয়ারা সোনা মানিকেরা, ও যারা যুবকেরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা শেখে, আল্লাহর হুকুমে কেরামে হাফেজ আলেমের অভাব নাই। একটা ঘন্টা করে সময় দেন, সকালে উঠে ফজরে আল্লাহর ফরজ নামাজ আদায় করে সূরা ইয়াসিন শরীফা তেলাওয়াত করে আল্লাহর কোরআন বুকে জড়িয়ে ধরে তাকে রেখে দিয়ে আল্লাহর হুকুমে বার হয়ে যান। আল্লাহ পথে ঘাটে বিপদ দেবে না, আল্লাহ মুসিবত দেবে না, আল্লাহ কারো দুয়ারে গিয়ে আল্লাহ বেইজ্জতি আল্লাহ করবেন না। আল্লাহর কোরআনের খাতিরে আল্লাহ পাক রহমত আর বরকত আল্লাহ ঢেলে দেবে। দেখবেন একটা দিন করেন, একটা দিন বেশি বেশি ফজরের যারা নামাজ পড়েন না, আমি আপনাদের বলছি একদিন নামাজ পড়েন, আর পড়বেন কিনা আপনার ব্যাপার। ফজরের নামাজ পড়ে এসে ওই দিন একটু নিজেকে ভাবাবেন আজকে আমার মনটা ভালো আছে না খারাপ আছে। কিন্তু দুঃখের বিষয় রোজা রাখবে, নামাজ পড়বে আছে না ইনশাআল্লাহ, রোজা রাখে নামাজ পড়ে না। যারা পুলিশ আর্মি মিলিটারি মাস্টার এদের ট্রেনিং হয় না, হয়তো ভাই, আরে এটা ইমানদারদের জন্য ট্রেনিং এর মাস।
যদি ট্রেনিং এ আপনি ফাঁকি দেন, কি এই 11 মাসের পরে একটা মাস আল্লাহ দিয়েছে 12 মাস, এই রমজান শরীফের মাসটা ট্রেনিং এর মাস। বান্দা নামাজ পড়বে, বান্দা জবান হেফাজত করবে, বান্দা নজর হেফাজত করবে, বান্দা তার হাতের হেফাজত করবে, বান্দা হালাল খাবে, বান্দা হারামের দিকে তাকাবে না। আমার বান্দা এই 1 মাস ট্রেনিং এ, আবার আমার বান্দা চলবে 11 মাস। 11 মাসের পরে আমি আল্লাহ আবার রমজান পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমি আল্লাহ একটু ইমানের ব্যাটারিতে চার্জ করিয়ে দেব। এই চার্জ আবার 11 মাস চলবে, আমি আল্লাহ আবার রমজান দেব। এই করে করে আমার বান্দাকে আমি আল্লাহ ইমানদার করে পাকিয়ে নিয়ে ইমানি হালতে আমার বান্দাকে আমি আল্লাহ কবরের মুখ দেখাবো। ধরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য আপনারা আসেন শুকিয়ে, সব পানি পানি খেয়ে ফেলেন। যদি ভোর 3টের সময় গরু জবাই শুরু হয়, এখানে হয়তো গরু জবাই, এবার যারা ভাই খুব কষাই ভাই, তোদের দেখলে আমার খুব ভয় লাগে, বিরাট রাগি। তবে তোদের একটা কথা বলে যাই, আমার খুব ভয় লাগে এই যারা কষাই হয় না, এদের খুব খুব না কষ্টের সঙ্গে হয়। কিন্তু ভাই আমাদের গ্রামে বসে এরকম কথা বলে যাচ্ছে, যেন মারধর দিলে। আমি তো ওদের সাবধান করে দিচ্ছি, গরুটা আস্তে আস্তে ফেলবি, একটু মুখে পানি দিবি, বলবি যেন ওই স্বামী স্ত্রী সহবাস করে দম করে ফেলো না, তোমার মৃত্যু সময় এরকম হবে। তো তোমরা দেখবে, খেয়াল করে, খুব খেয়াল করবে। আরে আমাদের খুজদিলপুর ঘুমায় তো আপনাদের মতো কেস, আমরা জানি তো। খুব সাবধান আমার জানেরা, সোনাদানি ঘেরা ও রোজার যুবকেরা, নামাজ খুলুন বাবা। রোজা রেখেছে নামাজ পড়ে না, রোজা রেখেছে সদানের হেফাজত করে না, রোজা রেখেছে নসরের হেফাজত হয় না, রোজা রেখেছে ইফতার করে মাগরিবের নামাজও পড়ে না, আল্লাহ পাকের ফজরের ফরজ নামাজও আদায় করে না। তোমাদের রোজা আল্লাহ কত দূর নেবে না নেবে, আল্লাহর বান্দার ব্যাপার আমি বলতে পারবো না। কি আল্লাহর বান্দা যাবে। আবার অনেকে আছে বেনামাজি হলেও মন ভালো, আর অনেকে আছে নামাজি, মসজিদে নামাজ পড়তে গিয়ে এই জিল মানে শাবান রমজান এই 2 মাস মসজিদের ইমাম যত বড় বড় মানে আপনার জ্ঞানীগুলো সবকে তো হাজির হয়, কি দেখ কত খুদবার করবো না। আরে ভাই 20 বছর এখনই আমতি করি, তুই জুম্মা পড়াই 5 ওয়াক্ত নয়, আমি শালা ছাগল চড়াবো সেও ভালো উঠি আর যাচ্ছে। কার গালাগালি শুনছো তুমি? তবে শুনে রাখেন, জেনে রেখে হয়তো ছাগল চড়ানোর কথা বললাম, আমার হাবেজ সাহেব মনে দুঃখ পাবে না, হাবেজ সাহেব মনে বেদনা নিও না বাবা। দুনিয়ায় যদি সব থেকে আগে জান্নাতে যেতে হয়, মসজিদের ইমাম হক ইমাম দিগকে আল্লাহ আগে দেবে। জোরে বলুন, এরা আপনাদের লাঠি খায়, ঝেঁটা খায়, অল্প টাকা বেতনে চাকরি করে, কিন্তু এরা জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পীর সাহেব দেখলাম বাবা, কত হুজুর সাহেব দেখলাম বাবা, কত বক্তা সাহেব কানে হাত দিয়ে বলবো এক সাইড দিয়ে চলে গেল, নামাজ পড়লো না, নামাজ হলো না, তাকবীরে উলার দূরে যাক। ফজরের আগে জলসা শেষ করে আযান হলো, হুজুর গাড়িতে উঠে পড়েছে, ইমাম সাহেব ফজরের নামাজ পড়াবে বসে আছে, কানে হাত দিয়ে বড় বড় কথা বলে গাড়িতে উঠে
দুনিয়া চলে গেল, নামাজের কাজ চললো না। আসে না নাই? দেখবে খেয়াল করবেন এগুলো। আরে হুজুর বলি দাওয়াত দিলে হবে না, হিজবুল্লাহর মতো হুজুর দেখে দাওয়াত দিলে হবে না। হুজুরদের চিনতে হবে, শালা ফেক হুজুর। আসল জিনিস কি? আল্লাহু আকবার। এইজন্য মসজিদের ইমামদের অনেক দাম, সোনা মানিকেরা। এইজন্য বলবো ইমামদের ইজ্জত করবে, সম্মান করবে। আমাদের কাছে দোয়া চাওয়ার আগে ইমামদের কাছে দোয়া চাইবেন। কেন না দোয়া আল্লাহ দরবারে আমার মনে হয় আমার থেকে আগে কবুল হবে। আপনারা অল্প বেতন দেন, বড় বড় কথা বলে বার হয়ে চলে যান। হাফেজ সাহেব কামরায় বসে বসে কথা বলতে পারেন না, কলিজা ফেটে যায়, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আল্লাহ কোরআন শিখেছি বলে, গরিব বলে এদের মসজিদে নামাজ পড়াতে এসেছি। আল্লাহ এত বড় বড় কথা শোনায়। আল্লাহ আয় আল্লাহ দুনিয়ায় সবর দাও, ধৈর্য দাও। আল্লাহ আল্লাহ যদি ইমামের জবান দিয়ে একবার পার হয়ে যায়, আল্লাহ ধ্বংস করে দাও, আর সহ্য করতে পারিনি। এক মাসের রোজাদার, এক মাসের জিকিরওয়ালা, এক মাসের কোরআনওয়ালা, এক মাস মসজিদে গিয়ে ইমামের কলিজা কাবাব করে দিয়েছো। শুধু রেখে দাও, ওই ইমাম যদি একবার কলিজা দিয়ে দোয়া করে দেয় তো নসিব পুড়ে যাবে রে। দুনিয়ায়ও শান্তি পাবি না, আখিরাতেও তোর শান্তি জাগা নাই। খেয়াল রাখবেন। অনেক ইমাম দুঃখ করে, অনেক ইমাম কাঁদে। হুজুর একটু আমাদের হয়ে বলবেন, হুজুর একটু বলবেন। হ্যাঁ আপনাদের অসুবিধা হচ্ছে, রাগ হচ্ছে ভাই? কি করবো বলেন, রাগ হলেও কিছু করার নাই। আর 10-15 মিনিট একটু দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, এই জন্য বলবো আল্লাহ ওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান বাবা। কাটারা এলাকা সোনামারিখেরা রমজান মাসে ওয়াদাবদ্ধ হন, ওয়াদা করুন 26-এর ইলেকশনে ভাই হয়ে ভাইয়ের মাথায় মারবো না। পারবেন? ওয়াদা করতে বসে আজকে পারবেন? হুজুর সব পারবো না। যার হয়ে যার বিরুদ্ধে যাকে মারতে গেলেন সে কিন্তু আপনার জানাজায় দাঁড়াবে। আজকে তুমি সে ভাইটাকে মারলে, যার যেখানে ইচ্ছা ভোট দেবে, যেখানে ইচ্ছা ভোট দেবে, কি যার যাকে ভালো লাগে সেখানে দেবে। তাই বলে শয়তানদের উস্কানিতে পড়ে আমি আমার ভাইয়ের মাথায় মারবো? একদম ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ হন, ভাই হয়ে ভাইকে মারবো না। কেন আমি মারা গেলে ও আমার কাপড় আনতে যাবে, আমার খবর খুঁড়ে দেবে, আমার পাশ কেটে দেবে, আমার মুখটা দেখে দুটা চোখের পানি ফেলবে আর বলবে ছোটবেলায় কত খেলা করেছি, চলে গেলি ভাই, তোর জানাজায় দাঁড়িয়ে মাগফিরাতের দোয়া চাইবে। দুনিয়ায় বেঈমানদের হারাম খুদের উস্কানিতে পড়ে ঈমানদার হয়ে মাথায় মেরো না, মেরো না। তোমার মারে যদিও মারা যায়, তোমার মারে যদিও
ছোট ছোট বাচ্চাগুলো পা ভরা হয়ে যাবে, ওর ছোট ছোট মেয়েগুলো মা হারা পা ভরা হবে, এতিম হয়ে টাটা করে ঘুরবে রে। কার কথা শুনে কার মাথায় মারবে, শুনে রেখে দাও, ওর এতিম করতে গিয়ে, ওর বাচ্চাগুলো এতিম হতে গিয়ে আল্লাহ না জানি তোমার বাচ্চাগুলোকে কোনদিন এতিম করে দেয়। কি তখন ভালো লাগবে? ঈদের দিনে যাকে মেরে এবছরে 26-এ শেষ করেছেন, 27-এ ঈদে ওর বাচ্চাগুলো যদি ছেঁড়া জামা গায়ে দিয়ে ঈদগার ময়দানে দাঁড়িয়ে থাকে, আর আপনি যদি ঈদগাহ থেকে বার হন, আপনার চোখে কার কথা শুনে এই বাচ্চাগুলোকে আমি এতিম করে ফেলেছি, জীবনে মনটাকে বুঝ দিতে পারবেন না। আর জীবনে গুনাহ তোমার হবে। রাসূল বললেন, কেউ যদি একটা মুমিনকে হত্যা করে, খুন করে, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে খুন করবে আর যে খুন হবে, এই দুই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে যাবে। যে একটা মুমিন একটা মানুষকে খুন করলো, এর নামায় আমালে আল্লাহ এই রকম গুনাহ দেবে, ওই মানুষটা যেন তাম বিশ্ববাসীকে খুন করেছে। শোধ হবে তোমার নামাজ দিয়ে, তোমার কোরআন তেলাওয়াত দিয়ে তুমি শোধ করতে পারবে? কার কথা শুনে? হ্যাঁ, কয় আন্দোলন করলেন না তো, কাঁটাডাঙ্গার লোক সুদখোরের বাড়ি ইমাম সাহেব খাবে না, বেনামাজি মারা গেলে আমাদের ইমাম সাহেব যাবে না। আন্দোলন করেছেন কোনদিন? ওই এ করে, ওই করে, তুই এরকম বললি কেন? সব জব আর তুমি দোয়া একদম পরিষ্কার বলে দিলে যে আল্লাহ আমি জানি যা করেছে ওরা। আমি এই জন্য প্রায় জলসায় বাড়ি ভাই কে নামাজ পড়বে একটু হাত তোলো, যদি কেউ হাত তোলে আমি আল্লাহরে বলি, আল্লাহ আমি ওদের পায়ে ধরিস, কেউ নামাজ পড়িনি, তুমি যেন আমার ধরো না, ও যা এই যে দুটো টাকা সাদ্দাম দেবে, আমি বাড়ি যাবো, এ টাকা নয়, জাহান্নামের আগুন হয়ে যাবে। এই টাকাও জাহান্নামের আগুন হবে। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আদর্শ মুস্তাফার মতো হওয়া লাগবে। আল্লাহ নবী জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামের জিহাদ করতে লেগেছে। বাবা নবী আমার হুজরা শরীফের তাবুর ভিতরে বসা একজন সাগরের রাখাল আস্তে আস্তে চলে এলো। আল্লাহ নবীর হুজরা মোবারকে পর্দাটা সরিয়ে আল্লাহ নবীর নূরের মুখ দেখে, আবার লুকিয়ে লুকিয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ নাকি এই ঘরটার ভিতরে আছে, আমার রাসূলুল্লাহর নজর পড়ে গেছে। এই কি বাবা, কে তুমি? বলছে আমি ছাগলের রাখাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে কি হয়েছে? আচ্ছা, তোমার নাম হযরত মুহাম্মদ না? জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলছে হ্যাঁ, কেন কি হলো বলো না। না না, তুমি নাকি নবী, তাই তোমার একটু দেখতে এসেছি। সুবহানাল্লাহ বলে আমার রাসূল দেখবে তো দেখো। ও আমার রাসূলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, এই রকম মানুষ তো দেখিনি। জোরে বলবেন বাস, ইমানে নূর ঢুকে পড়ে। আচ্ছা মুহাম্মদ আমার রাসূল কি হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনার হাত ধরি এখন? আমার নবী বলে হ্যাঁ, হাত তুমি ধরতেই পারো। আচ্ছা না, আমি যদি হাত ধরে এখন ইমানের কলমা পড়ে নি মুহাম্মদ, তাহলে তুমি আমার সঙ্গে এখন কি করবা? সুবহানাল্লাহ বলেন। এই নেতা দেখেন, মুস্তাফা আমাদের নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ছাগলের রাখাল গা দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে। আমার রাসূল বলল, তুমি যদি এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কলমা যদি পড়ে নাও, আমি আমিনার বেটা বলছি তোমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরব। যদি বলবেন না সুবহানাল্লাহ। রাখালটা বলছে আল্লাহু আকবার, কেউ পাত্তা দেয় না আমার, আমি ছাগল চড়াই তাই কেউ দাম দেয় না, আমার যে মুনিব সেও আমাকে দাম দেয় না, আর যে মানুষটার গা দিয়ে মিশকে আম্বারের খুশবু আসছে, মুহাম্মদ এত ভালো, আমাকে জড়িয়ে ধরবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যার কথা শুনে মাথায় বাঁশ মেরেছো, যারা লোকে জোন খেটে খাও, তোমাদের নেতারা আসলে একদিনকে বলবো স্যার একটু হাতে হাত দেবে, শালা কার জন্য যাচ্ছে, মুখে মার লাথি, নিজের কাজ কর, ভাইরে মারলি তুই। ছি 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 ছি। গ্রামে যদি কোনো নেতা মিটিং করতে আসে, এই গরিবদের সামনের কাতারে বসতে দেবে না, গরিবরে বলবে এসতে যায়, বলবে লাভ 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 খালা খালা জামা কাপড় ভালো না, আর আমার নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাখাল বলছে কেউ আমাকে পাত্তা দেয় না, আরে মুহাম্মদ কি ভালো, আমারে বুকের সঙ্গে জড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দিনের হাত ধরে কলেমা পড়ে নিল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী রাখালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহ নবী একটু চাপ দিয়েছে, রাখাল দেওয়ানা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গা দিয়ে এত সুন্দর খুশবু বার হয়, আমি একজন রাখাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাখাল মনে করলেন না, আমাকে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী জড়িয়ে ধরলেন, রাখাল আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কলেমা পড়েছি, আমার কি কাজ আছে এখন বলুন। আমার নামাজ পড়তে হবে। রাসূল বলল, এখন তো নামাজের সময় হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি আর কোনো কাজ আছে? রাসূল বলল, তুমি যদি কোনো কাজ করতেই চাও, জিহাদ হচ্ছে, জিহাদে অংশ নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য জিহাদ হচ্ছে, জিহাদে অংশ নিতে পারো। আল্লাহ সাহাবে হুজুর খালো সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে চলে গেলাম। সাহাবে হুজুর জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলে আল্লাহ নবী দরবারে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে জয়লাভ করিয়েছে, আমাদের অনেক ভাই শহীদ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ভাইদের ভিতরে একজন কালো মানুষ, যার কাজে ছাগলের দুর্গন্ধ বার হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম একজন শহীদার ভাই শুয়ে রয়েছে। বললেন, ওই যার গা দিয়ে ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে, তোমরা কেউ চিনতে পারছো না, ওকে আগে নিয়ে এসো। রাসূল বললেন, এই এখনই ঈমান এনেছে, এর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কলমাও পড়তে হয়নি, আল্লাহ পাক ওকে জান্নাতের আলা দরজা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, ওর এত নসিব, আমি মুস্তাফার সঙ্গে গলায় গলায় মিলে তারপরে জিহাদে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার সোনা আমি এখানে সাদ্দাম সব ওযু করবে না তো সেই জামাতে তো একটু ফাঁকি মারতে দিবি না ও আল্লাহ এখনো 10-15 মিনিট তাহলে আর কি করব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এই যাদের ওযু নেই আস্তে আস্তে ওযু করে আসে